আমার এই শার্টটাই আব্বু ছিলাম। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভা সহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন না করতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীদেরকে দলটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছেন তাদেরকে মানবিক কাজে অর্থ দান করার জন্য বলা হয়েছে। তারেক রহমানের ডাকনাম পিনো। তার শৈশব শুরু হয় একটি বিনয়ী পরিবেশে, যেখানে সরল জীবনযাপন ছিল তার পরিবারের মূল মন্ত্র। স্কুলে যাওয়ার বয়সে তার বাবা মা তাকে ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করেছিলেন, যা তখন একটি ইংরেজি মাধ্যমিক স্কুল ছিল, যেখানে কেবল সেনা সদস্যদের সন্তানদের জন্য উন্মুক্ত ছিল। তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। শিক্ষার উচ্চতর স্তরে তার যাত্রা শুরু হয় দেশের একটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। স্নাতকোত্তর অধ্যয়নের জন্য তিনি তার প্রিয় বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে লেখাপড়া করেন। নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তারেক রহমান ধৈর্যের সঙ্গে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার, কার্ল মার্কস এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক চিন্তাবিদদের রাজনৈতিক চিন্তাভাবনার গভীরে প্রবেশ করেছিলেন। তারেক রহমান আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এক অত্যন্ত অস্থির পরিস্থিতিতে, যখন তার মা বেগম খালেদা জিয়া এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। স্নাতকোত্তর অধ্যয়নের সময় রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে ভালো ধারণা থাকায় তারেক রহমান সহজাতভাবে তার মা পরিচালিত গণ আন্দোলনের পরিবেশে রাজনীতির প্রতি আকৃষ্ট হন। তারেক রহমান ১৯৮৮ সালে বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত বগুড়া জেলার গাবতলী উপজেলায় প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনের সময় তিনি তার দলের পক্ষে জনমত গঠনে কাজ করেন। দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তার মা যে ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তার নির্বাচনী প্রচারণার সমন্বয় সাধন করেছিলেন। সেই ৫টি আসনে তার মা বেগম খালেদা জিয়ার বিশাল জয় প্রমাণ করে যে তিনি একজন সূক্ষ্ম সংগঠক হিসেবে ভবিষ্যতে দলের নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে সক্ষম। তারেক রহমান পরবর্তীতে 1-11 সরকারের নির্যাতনের শিকার হন। সেনা সমর্থিত অবৈধ ১-১১ তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক একাধিক নিষ্ঠুর এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের শিকার হন। কোনো প্রমাণ ছাড়াই তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতনের পর মাতৃভূমিকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক দেশে পরিণত করার ভাবনা ও সত্যিকারের দায় ও দরদ থেকে তারেক রহমান বাংলাদেশের সম্পূর্ণ কাঠামোগত সংস্কারের ধারণা তুলে ধরেন। প্রায় ১৬ বছর ধরে জনগণের ম্যান্ডেট ছাড়াই শাসনরত একটি স্বৈরাচারী সরকারের অধীনে গুরুতর দুঃশাসন এবং অপশাসনে আবদ্ধ দেশের প্রতিটি নাগরিক যাতে মর্যাদা ও সমৃদ্ধির সঙ্গে শান্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে তিনি জাতির সামনে হাজির করেছেন সুচিন্তিত ও সুপরিকল্পিত ৩১ দফা। তার ৩১ দফা দেশ সংস্কার পরিকল্পনা
সমগ্র নির্বাহী, বিচার বিভাগ এবং আইনসভা শাখাকে অন্তর্ভুক্ত করেছে। তারেক রহমান একটি যোগ্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন এবং বিশ্ব মূলধারার সঙ্গে থাকতে চান। তার মাতৃভূমিতে বিজয়ী প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার। সমগ্র জাতি তা শীঘ্রই দেখার জন্য অপেক্ষা করছে। আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতির এই ক্রান্তি লগ্নে তার জন্মদিন ঘিরে যাতে কোনো অপ্রীতিকর কিছু না ঘটে সেজন্যই দলীয়ভাবে আড়ম্বর আনুষ্ঠানিকতা এড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু দলীয় নির্দেশনা মেনেই দেশ জুড়ে তাকে ভালোবাসার মানুষেরা যে যার সাধ্যমতো স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ইতিবাচক মানব সেবামূলক কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন উদযাপন করতে দেখা যাচ্ছে। নানামুখী আত্মঘাতী নৈরাজ্যপূর্ণ কর্মকাণ্ডে প্রায় নেতৃত্বশূন্য, বিপর্যস্ত ও বিধ্বস্ত এই অভাগা বাংলাদেশ প্রতিক্ষণ তার প্রতীক্ষার প্রহর গুনছে। অপেক্ষমান সবার একটাই প্রশ্ন, কবে আসবেন তিনি? কবে অশান্ত বাংলাদেশে আবার শান্তির সুবাতাস বইবে? মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।